মাত্র ১.৫ লাখ টাকায় নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে রাজশাহীর প্রাচীন একটি রাজবাড়ি। ভেঙে ফেলা হয়েছে সেটি। ভাঙতে গিয়ে ভবনের মাটির নিচে পাওয়া গেছে কয়েকটি সুড়ঙ্গ। তাতে যেমন তৈরি হয়েছে কৌতূহল, তেমনি একটি ঐতিহাসিক স্থাপনা নিশ্চিহ্ন করে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন ইতিহাসবিদরা। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্টে বিস্তারিত। প্রাচীন এই নাগলিঙ্গম ফুলের গাছটি এখন কেবল কালের সাক্ষী হয়ে টিকে আছে। গুড়িয়ে দেওয়া হয়েছে রাজবাড়ির দুই পাশের দুটি একতলা ভবন এবং পেছনে দোতলা একটি ভবন। ভবন নিচের ইট তুলতে গিয়ে পাওয়া গেছে কয়েকটি সুড়ঙ্গের সন্ধান। তা নিয়ে অনেকেরই কৌতূহল। তবে ইতিহাসবিদরা বলছেন রাজশাহী নগরীর সিপাহীপাড়া এলাকার ১৫ কাঠার উপর এই বাড়িটি বানিয়েছিলেন দীঘাপতিয়ার রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জনশ্রুতি রয়েছে মহারানী হেমন্ত কুমারী পুঠিয়া থেকে রাজশাহী শহরে এলে এই বাড়িতে থাকতেন। ঐতিহাসিক সে মহলটি মাত্র ১.৫ লাখ টাকায় নিলামে বিক্রি এবং ১০ থেকে ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলায় ক্ষুব্ধ সচেতন মহল। বলছেন বাড়িটির প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করে নিলাম ও ভেঙে ফেলার সিদ্ধান্তের আগে ইতিহাসবিদদের সাথে আলোচনা করা প্রয়োজন ছিল। প্রশাসন অত্যন্ত নিন্দনীয়ভাবে এবং তারা কোনো রকম এটার জরিপ না করে বা যাচাই না করে যেটার প্রত্নতাত্ত্বিক মূল্য আছে কিনা সেটা যাচাই না করেই মূলত এটা হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে এটা ভেঙে ফেলেছে। আমরা সবাই পুঠিয়া রাজবাড়িতে ঘুরতে যাই। সেই রাজবাড়ির যিনি মহারানী, তিনি যেখানে এসে থাকতেন এবং সেখানে একটা বৃক্ষ আছে, নাগলিঙ্গম বৃক্ষ। এই ইতিহাসটা যদি রাখতে পারতাম, সামনে যারা আসবে তাহলে তো জানতে পারতো। এখনো সময় আছে, পুরাকীর্তি বিভাগ এই বাড়িটাকে একটু সংরক্ষণ করতে পারেন। প্রশাসনের কিছু ভুল সিদ্ধান্ত এসবের কারণে হয়তো এই পর্যায়ে এখন এসেছে। সব তো ভাঙচুর হয়ে গেছে। এখন অবধি আমরা ৩০-৪০টা এরকম আছে। আমরা দেখাতে পারবো মসজিদ আছে, মন্দির আছে, মঠ আছে, কিছু বাড়ি আছে, প্রাচীন ভবন আছে। তো এগুলোকে এখন সংরক্ষণের আওতায় আনতে হবে। তবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে এটি একটি অর্পিত সম্পত্তি। আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মতামত নেওয়া হবে। কাজের প্রায় শেষ পর্যায়ে এসে আর্ক টাইপের একটা জিনিস আমাদের নজরে আসে। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যেভাবে আমাদেরকে জানাবে, পরবর্তী সিদ্ধান্তগুলো আমরা সেভাবে নেব। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।